আচ্ছা, আজকে মার্কেটের আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 1/3/2024। তো আজকের ডেটে যারা মার্কেটে ছিলেন আর কি, তারা দেখেছেন যে মার্কেট আজকে পুরোপুরি বুলদের দখলে ছিল। আজকে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা ইন্ডেক্স কিন্তু বড়সড় পজিটিভে ছিল। আজকে নিফটি 50 যদি দেখেন আবার অল টাইম হাইয়ে পৌঁছে গেল 22,338। এটাই এখন পর্যন্ত সবচেয়ে হাই আর কি মার্কেটের। 355 পয়েন্ট আজকের ডেটেই বেড়েছে, 1.62%-এর বড় সড়ো কিন্তু র্যালি দিয়েছে। আর আপনি সেন্সেক্স যদি দেখেন 1245 পয়েন্টের র্যালি দিয়েছে, 1.72%-এর, 73,745-এ ট্রেড করছে। আর ব্যাঙ্ক নিফটিকে যদি দেখেন, ব্যাঙ্ক নিফটি তো সবচেয়ে বেশি বুলিশ ছিল, প্রায় 2.5%-এর ওপরে কিন্তু র্যালি দিয়েছে, 1166 পয়েন্টের, 47,286। তো মার্কেট এখন মানে নিফটি 50-র কথা, নিফটি 50 সেন্সেক্স পুরোপুরি তারা কিন্তু বুল মুডে রয়েছে এবং সর্বোচ্চ লেভেলে রয়েছে। তো এই আপনি যদি ইন্ডেক্স তো না, সেটাকে বলে হচ্ছে যদি সেক্টর ওয়াইজ পারফরমেন্স দেখেন, প্রত্যেকটা সেক্টরই আজকে কিন্তু কম বেশি গ্রিনে ছিল। আজকে সবচেয়ে বেশি যেটা গ্রিনে ছিল সেটা হচ্ছে মেটাল সেক্টর এবং হচ্ছে আপনার ব্যাংকিং সেক্টর। আর ছোটোখাটো সেক্টরের মধ্যে যে ডায়মন্ড জুয়েলারি সেক্টর, সেটাও পুরোপুরি বুলিশ ছিল, প্রায় 3%-এর উপরে দেখিয়েছে পজিটিভিটি। ব্যাংক তো 2.5%-এর উপরে। অটোমোবাইল সেটাও যে মোটামুটি 1.77%-এর র্যালি দিয়েছে। আর যদি অয়েল অ্যান্ড গ্যাস দেখেন, সেটাও মোটামুটি কিন্তু 2%-এর উপরে কিন্তু র্যালি দিয়েছে। ইনফ্রাস্ট্রাকচার 2%-এর উপর র্যালি দিয়েছে। নেগেটিভ বলতে মিডিয়া এবং এন্টারটেনমেন্ট ছিল, হেলথ কেয়ারটা ছিল, লজিস্টিক্সটা ছিল, আর আইটি সেক্টরটা কিন্তু আজকে তেমন মার্কেটকে কিন্তু সঙ্গ দেয়নি। আইটি সেক্টরটা যদি আজকে সঙ্গ দিত, আজকে তো মার্কেটকে পাওয়াই যেত না। মোটামুটি 500 পয়েন্টের উপরে হয়তো নিফটি আজকে পজিটিভিটি দেখাতো। আর মোটামুটি ট্রেডিং, টেক্সটাইল, টেলিকম, শিপ বিল্ডিং, প্রত্যেকটা সেক্টরই আজকে পজিটিভ দিয়েছে। পাওয়ার সেক্টরটাও পজিটিভ দিয়েছে। তো 2-3টে সেক্টর ছাড়া পুরোপুরি কিন্তু পজিটিভিটি আজকে দেখিয়েছে। আর এটার যেটা মূল কারণ, সেটাই হচ্ছে আপনারা জানেন যে আজকে এই পারফরমেন্সের পেছনে সবচেয়ে বেশি যেটা আর কি ইন্ধনের কাজ করেছে, সেটা হচ্ছে যে থার্ড কোয়ার্টারের যে জিডিপি ডেটা বেরোলো আমাদের ইন্ডিয়ার, সেটা দেখুন। গতকালের যে ডিসেম্বর কোয়ার্টার হয়ে জিডিপি বিট এভরি ফোরকাস্ট। মানে জিডিপি আগে ছিল 7 পয়েন্ট সামথিং, সেটা 8.4-এর আশেপাশে যেটা এবার হয়েছে আর কি। মানে এতটা গ্রোথ কিন্তু কেউই আশা করেনি। যে বিশেষজ্ঞরা ছিল, যে অ্যানালিস্টরা ছিল, যে বাজারের বড় বড় বোদ্ধারা ছিল বা ব্রোকারেজ হাউসগুলো ছিল, সেগুলোও কিন্তু এতটা আশা করেনি। দেখুন, দ্য ইন্ডিয়ান ইকোনমি রোয়ার্ড মানে গর্জে উঠেছে আহেড ইন ডিসেম্বর কোয়ার্টার উইথ এ সারপ্রাইজ গ্রোথ অফ 8.4%। তো গতকালের এই ডেটাটার উপর নির্ভর করেই কিন্তু বাজার আজকে কিন্তু পুরোপুরি বুলিশ ছিল। আজকে যে বড় বড় স্টকগুলো যেগুলো মার্কেটকে নিয়ন্ত্রণ করে, সেগুলোও পজিটিভে ছিল। দেখুন, রিলায়েন্স প্রায় 2%-এর কাছাকাছি পজিটিভিটি দেখিয়েছে। এইচডিএফসি ব্যাঙ্ক প্রায় 2.5%-এর মতো পজিটিভিটি দেখিয়েছে। আইসিআইসিআই ব্যাঙ্ক আজকে 3%-এর উপর পজিটিভিটি দেখিয়েছে। আর যে পুরো সেক্টরটার মধ্যে সবচেয়ে বেশি বুলিশ ছিল আজকে কিন্তু যে মেটাল সেক্টরের মধ্যে টাটা স্টিল দেখুন প্রায় 7%-এর কাছাকাছি র্যালি দিয়েছে। জেএসডব্লিউ স্টিল 4%-এর উপর র্যালি দিয়েছে। প্রত্যেকটাই প্রায় 4%, 5%, 3% এরকম করে র্যালি দিয়েছে। আর যদি শুধু সঙ্গ দিত শুধু যে আইটি সেক্টরটাই কিন্তু ডাউন ছিল। দেখুন, পয়েন্ট সামান্য আর কি নিচে ছিল আজকে, নেগেটিভিটি দেখিয়েছে। টিসিএস, ইনফোসিস প্রায় 1%-এর উপর নেগেটিভিটি দেখিয়েছে। তো ওভারঅল মার্কেটে এই যে পজিটিভিটি, এটা কিন্তু এই জিডিপি ডেটার উপর নির্ভর করে। আর এটা কিন্তু অবশ্যই আরও যে মানে বুলিশ মুডে রয়েছে মার্কেট, সেটা আরও যে বুলিশ হতে পারে তার কিন্তু একটা সম্ভাবনা থেকেই যায়। কারণ এইরকম পরিস্থিতিতেই কিন্তু ইনভেস্টররা অপেক্ষায় থাকে যে ইন্ডিয়া যে গ্রোয়িং কান্ট্রি, তার যে গ্রোথ অব্যাহত রয়েছে, এটা দেখানোর ফলে বিদেশি যে ইনভেস্টররা তারাও কিন্তু উৎসাহিত হবে ভারতীয় মার্কেটে এন্ট্রি মারার জন্য। তো যাই হোক, আজকের মার্কেট নিয়ে এই আপডেটটাই ছিল। তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারী লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।